পূর্ণ হয়ে গেছি না, এখন আমাকে ভাল লাগে না। দেশের শোবিজাঙ্গনের এক সময়ের জনপ্রিয় দম্পতি ছিলেন অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। একমাত্র কন্যা সন্তানকে নিয়ে সুখেই ছিল তাদের সংসার। তবে হঠাৎই ভক্তদের চমকে দিয়ে 2017 সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। ভেঙে যায় তাদের 11 বছরের সংসার। বিচ্ছেদের পর দীর্ঘ সময়েও একসঙ্গে দেখা মেলেনি তাহসান মিথিলার। সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে, কারণ আপনাদের তবে সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য একটি ওয়েব সিরিজে কাজ করেছেন প্রাক্তন এই দম্পতি। বাজি নামের ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন আরিফুর রহমান। ঈদে স্ট্রিমিং হবে এটির। সেই উপলক্ষে গেল মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি ক্লাবে ডাকা হয় সংবাদ সম্মেলন, যেখানে একই মঞ্চে হাজির ছিলেন তাহসান মিথিলা জুটি। এদিন প্রকাশ পায় বাজির ট্রেলার, যেখানে ট্রেলারের শেষ দৃশ্যে স্ক্রিনে হাজির হন তাহসান মিথিলা। তাদের দুজনেরই একটি সংলাপ রীতিমতো ঝড় তুলেছে ভক্তদের মাঝে। ট্রেলারে দেখা যায় একদম শেষ দৃশ্যে মিথিলার সামনে দাঁড়িয়ে আছেন তাহসান। এ সময় অভিনেত্রীকে উদ্দেশ্য করে অভিনেতা বলেন, অ্যাজ ম্যাচ অ্যাজ আই হেট ইউ। বাংলায় যার অর্থ দাঁড়ায়, যতটা সম্ভব আমি তোমাকে ঘৃণা করি। ব্যাস, এই অংশ শুনেই তাহসান মিথিলার ভক্তদের মাঝে হইচই পড়ে যায়। ট্রেলারে তাহসানের সেই সংলাপের জবাবে মিথিলাকে কিছু বলতে শোনা না গেলেও ভক্তরা অভিনেতার এই মন্তব্যের নানা অর্থ দাঁড় করিয়ে নিচ্ছেন। কেউ লিখেছেন, শেষের ডায়লগটা একদম মন থেকেই বলেছেন তাহসান, যেটা অফ স্ক্রিনে বলতে পারেননি সেটাই অন স্ক্রিনে বলে দিয়েছেন। কারো মন্তব্য, তাহসানের মুখ থেকে এমন কিছু শোনার অপেক্ষাতেই ছিলাম। যদিও কোনো দৃশ্যপটে মিথিলাকে এই কথা বলেছেন তাহসান, সেই উত্তর খুঁজতে দেখতে হবে বাজি ওয়েব সিরিজটি। বাজির মধ্য দিয়ে প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটেছে তাহসানের। এই সিরিজে তাকে একজন ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে। তবে তিনি বাস্তব কোনো ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন কিনা তা নিশ্চিত করেননি চরকি। কিন্তু জানা গেছে, ক্রিকেটে বাজি ও বাজির প্রভাবকে ঘিরেই গড়ে উঠেছে বাজির গল্প। সাসপেন্স ড্রামা ঘরানার এই সিরিজে তাহসান খান ও মিথিলা ছাড়াও অভিনয় করেছেন মিম, মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাত হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহার সহ আরও অনেকে। Thank you.